তোমার রূহ বের করার সময় আল্লাহর ফেরেশতারা কানের কাছে কোরআনের আয়াত পড়বে আর রূহ বের করবে। আল্লাহ ওয়ালারা ওই সালাম শুনে আয়াত শুনে মৃত্যু যন্ত্রণার কথা বলে যাবে। আল্লাহর নবী বলেন, ও আবু বকর, এই আয়াত পড়বে তোমার কানের কাছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কানের কাছে বলবে, আবু বকর, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত মন, ইরজিই, ফিরে আয়, ইরজিই, ফিরে আসো। কোথায় ফিরে যাব? ইলা রাব্বিকি, তোমার রবের দিকে চলে আসো। কোন অবস্থায়? রাদিয়াতান মারদিয়া, তুমি আল্লাহর প্রতি রাজি, আল্লাহ তোমার প্রতি রাজি। আয়ো ফিরে আসো, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হও আর আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে ঢুকে যাও। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহর নবী সাল্লাল্লাহু রাহমাতুল আলামিন পৃথিবী থেকে যদি বিদায় হয়ে যাবে, আম্মা জানা আয়েশা বলেন, চাদর দিয়ে নবীজিকে আবৃত করে ডেকে রেখেছি। হঠাৎ করে আমি তাকায় দেখি আল্লাহর নবী চাদরের ভিতরে একটা হাত একবার গোটায়, হাতটা আবার লম্বা করেন, পা এভাবে গোটায়, আবার পা লম্বা করেন। যে আমরা খিচুড়ি যে শুরু হয়, সাকাত আরম্ভ হবার সময় দেখবেন এমন কিছু টানা শুরু হয়। আমরা ঘুমো তুলেছে না এতে। আমি বিশ্ব নবীর শরীর মোবারক থেকে চাদরটা একটু উঠালাম। কেন এমন শুরু করে দিয়েছেন? নিষ্পাপ নবী, আল্লাহর নবী মাসুম, আল্লাহর নবী বিশ্ব নবী যিনি, উনি বলেন আল্লাহর পরে ওনার সম্মান তামাম পৃথিবীর ঊর্ধ্বে কারোর সাথে তুলনা হয় না। এর মধ্যে কোনো সন্দেহ নাই। কেন লক্ষ্য করে দেখুন, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমার ধারণা পাল্টে গেল। আমি যেই মাত্র আল্লাহর নবীর শরীর মুবারক থেকে চাদর সরালাম, এমনি তাকায় দেখি নবীজির মাথা মুবারক থেকে নিয়ে পা মুবারক পর্যন্ত এমন কোন পশম মুবারক নাই যেখান থেকে আল্লাহর নবীর ঘাম বের হয় নাই। আমার ধারণা পাল্টে গেল। নবীর যদি হয় তাহলে আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই আয়াত 100% ঠিক। একটু জোরে কর না। হঠাৎ করে নবী যেদিকে বলেন, দরজার দিকে তাকে দেখো গোমা, কে যেন সালাম দেয়, বারবার পারমিশন চায়।
হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দরজার দিকে তাকালেন। আজরাইল তো দেখা যাওয়ার কথা না। আমি আমার আব্বার কাছে বসে থাকলে তিনি যদি বলেন আমি কি দেখবো নাকি? আজরাইল দেখা যায় না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন আজরাইল প্রকাশিত হয়ে যাও আমার ফাতেমার সামনে, আর না হয় আমার নবীর কথা মিথ্যা হয়ে যাবে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দরজার দিকে তাকায়া বলেন, আব্বা, এমন একজন মানুষ দরজার সামনে দাঁড়িয়ে আছে আব্বা গো, যার বডি, যার সুরত মক্কা মদিনার কারো সঙ্গে কোনো মিল নাই, দুনিয়ার কারো সঙ্গে মিল হবে না। এমন বড় আকৃতি, পা মাথা অনেক বড়, আর সমস্ত শরীর কাপড় দিয়া ঢাকা, এটা চোখ বড় বড় অগ্নিলোকার মতো। আল্লাহর নবীকে বলেন, ওগো আব্বা জান, এমন আকারের মানুষ আমার জিন্দেগিতে কোনোদিন দেখিনি। আল্লাহর নবীর মাথা মুবারকে ব্যথা, বুকে ব্যথা, তারপরও উনি বহু কষ্টে দরজার দিকে তাকায় বললেন, মা হাযা মালাকুল মাউত হাযা হাযিমুল লাজ্জাত ইয়ানিল মাউত। তিনি হলেন আজরাইল, মালাকুল মাউত। তিনি হলেন দুনিয়ার সমস্ত স্বাদ কর্তনকারী, যিনি দুনিয়ার সমস্ত স্বাদ মজা কেটে দেয়। সেই আজরাইল গোমা হাজির হয়েছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, ওগো আব্বা জান, এই মুহূর্তে কেন তিনি আসলেন? কয়েক সপ্তাহ ধরে আপনি অসুস্থ, এই মুহূর্তে কেন এসেছেন? আমার বলবার বাকি নাই, আপনাকে নেওয়ার জন্য এসেছেন। না, পারমিশন দিব না, অনুমতি দেওয়া হবে না আপনার এই ঘরে ঢুকার জন্য। আপনি পৃথিবীর থেকে বিদায় হয়ে গেলে আমি কোথায় যাব? কার কাছে দুঃখ প্রকাশ করব? হাসান হোসেন কার কাছে গিয়ে প্রবোধ নেবে? না, পারমিশন দিব না। আল্লাহ নবীকে বলে, ও ফাতেমা, দরজা বন্ধ করে রাখতে পারো, কিন্তু জেনে রাখো আজরাইলকে ফিরায় রাখা সম্ভব নয়। মাগো, কারো পারমিশন নেয় না, কারো বুকার জন্য আজরাইল অনুমতি নেয় না। এটা আমার সম্মান, এটা আমার মর্যাদা, আমার অনুমতি নিয়ে ঢুকতে চায়। অনুমতি যদি না দাও, সে কিন্তু অনুমতি ছাড়া ঢোকার পারমিশন তাকে আল্লাহ দিয়ে রেখেছেন। সুতরাং পারমিশন দিয়ে দাও, অনুমতি দিয়ে দাও, জানায় দাও আমি বলেছি করে ঢোকার জন্য। আজরাইলকে যখন অনুমতি দেওয়া হলো, তিনি এসে বলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আপনি যদি যেতে চান গো আপনাকে নিয়ে যাব, থাকতে যদি চান আল্লাহ হায়াত বাড়ায়া দিবে, কোনটা করবেন? আল্লাহর নবী বলেন, তুমি অপেক্ষা করো, যাবো কি যাব না এখন বলবো না, হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, জিবরাইল আমার কাছে আসার আগ পর্যন্ত তুমি অপেক্ষা করো। জিবরাইল আসার পরে আল্লাহর নবী রেখে বলেন, জিবরাইল, আজরাইল বলে আমার নাকি যাওয়ার সময় হয়ে গেছে, তোমার মতামত কি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন কোরআন শরীফের একটি আয়াত তিনি পড়লেন, ইন্নাকা মাইতুন ওয়া ইন্নাহুম মাইতুন। আল্লাহর নবী বুঝে গেলেন জিবরাইল ইঙ্গিত দিয়েছে চলে যাওয়ার জন্য। নবীজি কান্দেন। জিবরাইল দেখে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার বন্ধুর দরবারে যাবেন, রফিকে আলা, পরকালে আপনার নাম নেয়ামত ইহকালের চাইতে আরো অনেক বেশি। নবীজি সম্মান বেশি হবে, আপনি কান্দেন কেন? নবীজি বলেন, জিবরাইল, আমি আমার জন্য কান্দি না। কার জন্য কাঁদছেন? ফাতেমার জন্য। ফাতেমাকে আল্লাহ আগেই তো আপনার মধ্যে সুসংবাদ দিয়েছেন, জান্নাতের সর্দারনি হবে। নবীজি বলেন, না, আমি ফাতেমার জন্য কান্দি না, হাসান হোসেনের জন্য কান্দেন। হাসান হোসেনকে সুসংবাদ দেওয়া হয়েছে, তারা জান্নাতের যুবকদের লিডার হবে। নবীজি বলেন, না, হাসান হোসেনের জন্য কান্দি না,
কান্দি আমার গুনাহগার উম্মতের জন্যে। জিবরাইল বলেন, হুজুর উম্মতের জন্য কান্নার দরকার নাই। তখন নবীজি আপনি কেন কান্দেন? আপনার উম্মতের নাম ঠিকানা সহ সবগুলো আপনার রওজাতে পৌঁছাইয়া দেওয়া হবে। নবী যাওয়ার দরকার হয় না, বিশ্বনবীর কোথাও যাওয়ার প্রয়োজন নাই, দুরূদ আর সালাম আনার জন্য নবী যাওয়ার দরকার নাই। কারণ নবী কেন নিবেন? নবী কেন আসবেন? আমার ডাকে নবী আসবেন। যদি আমি দামি হই তাহলে আমার ডাকে আরেকজন আসবে। হুজুর যদি ডাক দেখে এদিকে আইব, এখন কি আপনারা করবেন মিলে হুজুর এদিকে? যার দাম বেশি ওনারা ডাক দেয়া কখন জানাবেন আপনি আইয়া নেন। আল্লাহ নবীর সম্মান বেশি, নবীকে বলা যায় না নবী আসেন আয়া নেন দুরূদ সালাম। গেল একটা। আর একটা কইল আমরা দুরূদ আর সালাম পড়ি, এগুলা কি নবীর লাভ না আমাদের লাভ? লাভটা কার? তাহলে দুরূদ সালাম পৌঁছানোর ব্যবস্থা তো আমরা না করতাম, লাভ আপনার আর রাসূল নিত। আমার লক্ষ্য বলে দেখুন, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, কান্নার দরকার নাই, আপনার উম্মতের দুরূদ আর সালাম পৌঁছাইয়া দেওয়া হবে। আমিও আছি, একজন ফেরেশতা আল্লাহ তৈরি করে রেখেছেন। পৃথিবীর যতগুলো মাখলুক আছে, আম্মার ইবনে ইয়াসির থেকে বর্ণিত হাদিস, ওই ফেরেশতার ততটা কান আছে, পৃথিবীর যেই কোনো জায়গায় যেই কোনো লোক যদি দরুদ পড়ে, তার বাবার নাম, দাদার নাম, সত্য গোষ্ঠীর নাম সহ ঠিকানা সহ মুহূর্তের মধ্যে আল্লাহর নবীর কাছে পৌঁছাইয়া দেওয়া হয়। নবী নেওয়ার দরকার নাই। নবীজি কান্দেন না, আপনার উম্মতের সংবাদ আপনি পেয়ে যাবেন। এটাও তো আল্লাহ আগে আপনাকে জানিয়ে দিয়েছেন। নবীজি ডাক দেওয়ার জিবরাইল, উম্মতের সংবাদ পাবো কি পাবো না এই জন্য কান্দিনা জিবরাইল। সন্তান যদি ইংল্যান্ড থাকে আর ভালো অবস্থানে থাকে, তাহলে সংবাদ না পাইলেও মা বাবার মনটা কিছু হইলেও শান্তি থাকে। ছেলে খোঁজখবর নেয় না, কিন্তু অন্যের মারফতে জানতে পারে ইংল্যান্ড লন্ডনের মধ্যে তার ছেলে খুব ভালো পজিশনে আছে, সম্মানী আছে, কিছু হলেও শান্তি পায়। আমার না দেখ, আমার ছেলে তো ভালো আছে। সংবাদ যদি নাও পাই, আমার উম্মত যদি এই পৃথিবীতে ভালো অবস্থানে থাকে, তাহলে আমার তো সংবাদ পাওয়ার দরকার নাই। এটা আমার বিষয় নয়। আমি কেন কান্দি? এতদিন পর্যন্ত আল্লাহ আমাকে আয়াত নাযিল করে জানাইয়া দিয়েছিলেন, মা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। ওগো নবীজি, আপনি যেখানে আছেন এদেরকে আমি আল্লাহ গজব দিব না, আমি আযাব দিয়ে শেষ করব না, যেহেতু আপনি এখানে আছেন। ও জিবরাইল, আমি রাসূল যখন পৃথিবী থেকে বিদায় হয়ে যাব, তখন আমার উম্মতের জিম্মাদার কে হবে? তামাম পৃথিবীর উম্মতে মুহাম্মদী যদি একসাথে আল্লাহ গজব দিয়ে শেষ করে ফেলে, আমার উম্মতের দায়িত্ব কে নেবে? কে এই দায়িত্ব গ্রহণ করবে? এমনি আল্লাহ ডাক দিয়ে বলেন, অনেক জিবরাইল, আমার বন্ধুকে বলো চোখের পানি মুছে ফেলার জন্য। আর কাঁদতে হবে না, আর কাঁদতে হবে না। এখন থেকে আনা কাবিলুম মিনহুম, আমি স্বয়ং আল্লাহ তার উম্মতের জিম্মাদার হয়ে গেলাম।
আজরাইল এবার আমার রূহ তুমি বের করো। এমনি জিবরাইল আজরাইল যখন নবীজির সিনা মুবারকে হাত রাখলেন, ফি কবজির রূহিহি, রাসূলের রূহ মুবারক কবজ করবেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করেন, আজরাইল তুমি আমার বুকে হাত রেখেছ, মনে হয় যেন উহুদ পাহাড়টা আমার বুকে রেখে দিয়েছ। আজরাইল বলে, আল্লাহর নবী এত সহজে কারো রূহ বের করি নাই, কোনদিন করব না। এরপর এরকম আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একটি পাত্রের মধ্যে হাত ভিজায় মুখের মধ্যে মালিশ করে আর বলে, আল্লাহুম্মা বির রাফিকিল আলা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সাকরাতিল মাউত ওয়া গামারাতিল মাউত। মরণ বুঝি এত কষ্ট, এত কষ্ট বুঝি মরণ। সাকরাতের যন্ত্রণা থেকে, মৃত্যু যন্ত্রণা থেকে কেউ রেহাই পাবে না, সকলেই মৃত্যু যন্ত্রণা ভোগ করতে হবে, জানবীর করতে এত কষ্ট হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে উল্লেখ করে দিয়েছেন, ওয়ান্নাজিআতি গারকা, والنازعات غرقا والناشطات نشطا। والنازعات غرقا والناشطات نشطا, এই দুই দলের কথা দুই রকম আল্লাহ বলে দিয়েছেন যে কাফিরদের রূহ আল্লাহ নাফরমানদের রূহ যখন বের করবে, কিভাবে বের করবে এটার একটা এক্সাম্পল দিলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এক্সাম্পলটা হলো, জীবনে কেউ আলোক তুলছেন কিনা, আলোক তুলছেন কিনা জানি না, কিন্তু আমি তো জীবনে আলোকও তুলছি। আলোক চিনেন না? চিনেন? শাপলা শালুক যে মাটির তলে থাকে, পানির তলে, আর হাতা থাকে হাতা, আর আলোকটা নিচে বলতে মাটির নিচে, পানির নিচে না, খালি পানি না, মাটির নিচে। তো এইভাবে টার্গেট ঠিক করতাম, হাতার ধরে আলোকটা কই আছে, এরপরে ডুব দিয়া গিয়া পুতো দিয়ে আঙ্গুল দিয়া আলু বাইর করিয়া হাতা উতা সিরিয়া ডেবত হইতাম, আবার আরেকটা তুলতাম। আল্লাহ বলেন, ওয়ান্নাজিআতি গারকা, নাজিআত শব্দের অর্থ হলো দূরে টাননেওয়ালা ফেরেশতাগণ, আর গারকা গারকুন শব্দের অর্থ হলো ডুব দেওয়া। দূরে ডুব দিয়ে দিচ্ছে ডুবকা, এগুলো দল পাশে ধরছে ডুবকে একদম রাস্তা ভিতরে ডুবকা গিয়া রুড আলু খেলে টানলো সিরে আইন না, পায়ের সাথে আর হাতের সাথে যত তার আসিল, যত রোগ আসিল, যত লাইন আসিল সব বিচ্ছিন্ন করে দিয়া রোগ যখন বের করে নেওয়া হবে তখন সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। হাত আর নড়বে না, পা আর নড়বে না, জবান আর নড়বে না, সরকার হাতি নড়বে না। এখন দেখা যায় আর নাক গান নিতে পারে না, মাথায় বুঝে না, সকল যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে। যেদিন ওই টান দেওয়া হবে তখন বুঝবা মৃত্যু যন্ত্রণা কারে কয়। ঠিক কিনা? ওয়ান্নাশিতাতি নাশতা, ওয়ান্নাশিতাতি নাশতা এর অর্থ হইল মৃদু ভাবে, হালকা ভাবে গিরো কুলনেওয়ালা ফেরেশতাগণ। এটাও তাফসীরের কিতাবে উদাহরণ দিছে এইভাবে, আমরা দেশে ফুটকা বেলুন, বেলুন ছিলেন তো আপনারা, বেলুনটারে যখন ফু দিয়া বাতাস দিয়া ফু দেয়, ফু দিলে বেলুনটা অনেক বড় হয়, মুখটার মধ্যে একটা বান দেয়, দিলে বেলুনটা আসিল মুর্দা অহন হয়েছে জিন্দা। এখন দেখবেন বেলুন উপরে উঠে কিন্তু নামে এমনি যায়, এমনি যায়। এটার ভিতরে রু হয়েছে, ঠিক তেমনি হবে বেলুনের মতো মার দেহের মধ্যে আমার একটা বডি আছে, এটার মধ্যে আল্লাহ এটার মধ্যে ফু দিছে, ফু দিতে বলে বেলুনের মতো, এখানে একটা বান দিছে, এখানটা যখন রুটা বাড়িয়ে নেওয়া যায় না খোলা পর্যন্ত এটা হাজাইতো না, এখানে হয়েছে। এখন আমিও দেখা যায় লড়ি আর কন্যা আমার
চড়া। এখন ওই বেলুনের বান্ডা খুললে দেওয়ার সময় কিছু হইল যাতা দেওয়া লাগবো বান্ডা খুলতে গেলে, কারণ এটা চিরদিন থেকে আমার দিছে। বুঝাইতে পারছি কিনা আল্লাহ? বান্দাকে খুলতে গেলে কিছু কষ্ট দেওয়া লাগতো না? ফুটকাটারে কিছু যাতা দেওয়া লাগবো, বাতাস কিছু কমাইতো, কমাইয়া জায়গাটারে তখন ঠিক কিনে কিছু যাতা দেওয়া লাগে, কিছু যাতা দেওয়া লাগে, জায়গাটারে খালি করার লাগে, অস করতো গিরোটা মিথ্যা মরিছে। এই গিরোটা খুললে দিলে দেখবেন ফুট করে বাতাসটা গেছে কি আর বেলুনটা আবার মূর্ত হয়ে বড় রয়েছে। ঠিক তেমনি ভাবে ইমানদার আল্লাহওয়ালা তারা আল্লাহর রাসূল বলেন মরণ কষ্ট হবে, কিন্তু কষ্টটা কষ্ট থাকবে না, আনন্দে পরিবর্তন হয়ে যাবে। হইতাম নি উদাহরণ দিয়া আর তো রাখলাম না। আনন্দে আবার কেমনে এটা বুঝাইতে গিয়া এক আল্লাহওয়ালা, উনার নাম হাকিম আখতার সাহেব দামাত বরকাতুহুম, উনি উনার কিতাবের মধ্যে এই জিনিসটা বুঝাইতে গিয়া একটা ঘটনা আনছেন। এই ঘটনাটা হলো এইভাবে একটা উদাহরণ দিচ্ছেন যে মনে করেন মনু নদীর এই পারে একজনের বাড়ি এক ছেলে, আর ওই পারে হইল মেয়ের বাড়ি, দুইজনে তার ভালোবাসা। এখন ঠিক এই ভালোবাসা এমন পর্যায়ে গেছে মারাত্মক। এখন বাপ ভাইয়ে গরম অর্ডার, খালি নদীটা ভাই দিবে ঠ্যাং ভাঙ্গিলেন, এখন আর যাইতে পারে না। রাত যখন 2টা বাজে, ওই দিন মাঘ মাসের কিছু দিন খারাপ, ফুটার ফুটা বৃষ্টি করে, খনখনে বাতাস, সব ওই দরজা লাগাইছে, কেউ শীতের ছুটে দরজা খুলে না। এখন আজকে আব্বাও বাড়িত না, বাইসাও বাড়িত, আজকে দেওয়ার টাইম। তাও ঘরের দরজা খুলছে না, যখন ধাক্কা দিলে খোলা দিলে যাই বলে জানালাটা খুললে বেরিয়েছে। আর মশাইরা টাঙ্গা এটার ভিতরে লেপটারে মানুষের মতো থইছে, পাখেরা দেখলে যেমন বুঝে কেনা আছে দিয়া। এখন মনুর মারা গেছে রাত 2টার সময়, গিয়া দেখে কোন কাউকে কিচ্ছু নাই, মাঝি নাই। মাঝি কি মাথা খারাপ, অত রাত থাকতো, কি ফুটার ফুটা বৃষ্টি করে খনখনে বাতাস, হ্যাঁ এখানে গেছে, শীতে কাঁপতাছে, কষ্ট কিন্তু বডির মধ্যে হইতাছে। এরপর কাপড় চোপড় খুললে লেছে, মানে সাত ফান্দা বিদ্যুৎ তুইটা হোক খুললে হাতও লইছে, আর নিচের কাপড়টা রয়েছে। এখন নদী ফাড়া দেয়, দেখে বরফের মতো ঠান্ডা, আর উড়া উড়া বৃষ্টি হলে রাত 2টা কুমুরি ধরিলা, ইটা বল উড়ে কত শেষ। আর পানি যখন লাগছে শরীর, সমস্ত শরীরের মধ্যে কম্পন সিঁড়ি হইয়া দাঁতে দাঁতে বাড়ি লাগতেছে, ইটা করতেছে। কিন্তু এরপরে যত আগায়, যত অগ্রসর হয়, বিচ্ছে কিন্তু খুশি, দাঁতে বাড়ি লাগে আর রইল এটা করতেছে, কিন্তু বিচ্ছে বিচ্ছে আনন্দ তার প্রেমিকারে গিয়ে দেখিলেই। এই কারণে তার এই নদীর পথের সমস্ত কষ্ট তার যেমন আনন্দের হয়ে যায়, মুমিনের অন্তরে আল্লাহর মহব্বত সবচেয়ে বেশি। মৃত্যুর সাগরে যখন পাড়ি দেয়, যত যন্ত্রণা আছে, আল্লাহ হওয়ার আশা, জান্নাত পাওয়ার আশা, সমস্ত দুঃখ যন্ত্রণা তার জন্য আরামের হয়ে যায়। এরপরে এখন দেন কেন হইব, 2টা উদাহরণ আরো দিন। একটা বিষয় কম জানা যে সময়, আবার মিলে মৃত্যু যন্ত্রণা এবং পরকালের অবস্থা সুবার 2-4 দিন সময় দিলেন না, কম এখন ঠিক কিনা। এখন কেন আনন্দের হয়ে যাবে, আর একটা এক্সাম্পল,
এক ছেলে যুবক তো মাটি কাটতেছে, টাকায় দেখি যতই টুকরি বইরা দেয় আরো বইরা দেয়, আর ভালো এবার আর একটা উড়া বলতে পারে না। আর বড় খুশি গান বাইরে হরতেছে, কিন্তু বেটা শরীর বড় ফুর্তি দেওয়া যায়। আর খালি হয় বেড়া তাড়াতাড়ি অত বারবার একটা মারতাম না, সাইডটা হয়ে যাচ্ছি তো সাইডটা হয়ে যায়, সাইডটা হয়ে যায়, এই কথা বারবার হয় এখানে। সাইডটা কি বিপদ ঘটলো, তো আমি খালি বইয়া বইয়া কল্পনা করি যে কিতা বিষয়। আবার যখন কাছে আইছে দেখি লঙ্গির এখানে কুকুর সাথে টান দিয়েছে, দেখি রে তোর কোমরে দিত এমনি দেখি হ্যাঁ খাবারটা করে গেছি। কাগজটা মেয়ে দিঘিটার মধ্যে লেখা তার প্রেমিকার সিডি লেখছে, আমার সালাম নিও, আর 4টার সময় অমুক বাগানে তুমি আসো, আমার সাথে আর তোমার দেখা হবে। ওই প্রেমিকার সালাম ভাইয়া আর জান বাগানে গিয়ে দেখা হইব। এই কারণে চার মারি কাটার কষ্ট দুঃখ কোনো কষ্টই লাগে না, আনন্দের ঢেউ বইতেছে, কতখানে সাইডটা হইতো যাইতো। ঠিক তেমনি হবে মুমিনের কানের কাছে আল্লাহ ফেরেশতা পাঠাইয়া দিয়া কয়, আমার বান্দারে গিয়ে বান্দা বান্দিরে গিয়া কয়ো আমি আল্লাহর সালাম নিত। সালামু কওলাম মির রাব্বির রাহিম, আমার পক্ষ থেকে আমার বান্দারে সালাম না দিয়া দিও। ফেরেশতারা যখন মুমিন ইমানদারের কানে আমরা যাতায়াত দর্শিটি করি, তখন কানে কয় আল্লাহ তোমারে সালাম দিছে। কে সালাম দিছে? আরো জোরে কম, আল্লাহ সালাম। জান্নাত তুল্লা দেখো, ওই যে বাগান দেখো নি বুঝলা, এখানে তোমার আল্লাহর সাথে তোমার প্রেমিকার সাথে দেখা হইবে, যাইতা আর তো জোরে কর না। তোমার রূহ বের করার সময় আল্লাহর ফেরেশতারা কানের কাছে কোরআনের আয়াত পড়বে আর রূহ বের করবে। আল্লাহ ওয়ালারা ওই সালাম শুনে আয়াত শুনে মৃত্যু যন্ত্রণার কথা বলে যাবে। আল্লাহর নবী বলেন, ও আবু বকর এই আয়াত পড়বে তোমার কানের কাছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে কর না সুবহানাল্লাহ। বুঝছি না সুবহানাল্লাহ কেন না বুঝছি তো। হ্যাঁ তোরা কানের কাছে বলবে আবু বকর ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, এই প্রশান্ত মন, ইরজিই ফিরে আসো। কোথায় ফিরে যাব? ইলা রাব্বিকি, তোমার রবের দিকে চলে আসো। কোন অবস্থায়? রাদিয়াতান মারদিয়া, তুমি আল্লাহর প্রতি রাজি, আল্লাহ তোমার প্রতি রাজি। আয়ো ফিরে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হও আর আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে ঢুকে যাও। যন্ত্রণা আর যন্ত্রণা থাকতো না, যন্ত্রণা হইব। আগে এমনি দইরে ফুরা গালতো, দুধছেন তো দর দর অনুফুরা 2-4 জন আর এখন অপারেশন করে ইঞ্জেকশন দিয়ে অবশ করে দেয়। যন্ত্রণা হয় না যেটা না ফুচারে না ঘুমাইছেন আমার বুঝতেছেন নি, যন্ত্রণা হইতেছে না, এটা না হইতেছে কিন্তু না
যেরকম ঠিক কিনা ভাইরা আমার, জান্নাতের দিকে দেখাই, ওই জান্নাত দেখো না বলে, হ্যাঁ এখানে তুমি আর বাসায় দেখো আল্লাহ আল্লাহ আর তোদের এখন না সুবহান আল্লাহ। আরো উদাহরণ দিতাম নেই, ওখানে আপনারা হাসপাতাল নিয়ে খতনা করাইলেন, আমরা ছোট সময় তো খতনা করাই তো আজম আইয়া যেমন খালি দেখছি আজম দৌড় দিয়ে বাড়ি সাইয়া আরেক বাড়ির গরুর গোয়াইলের বিচ্ছে গিয়ে লুকাইছে বড় ভাই কোন সময় করে দিয়েছি বেটারে আদিকা আমি তোর বড় ভাই না আদি জল চকিত বয়েছে আর আজম জোর করে না যখন বয় দিছে, বয় দিয়ে দুই ঠ্যাং দুই দিকে আর কল্লা মুখের দিকে বুড়াইয়া আমি দর্শে কি ধরার মতো ওরকম ঠিক কিনা। এই যে ধরার মতো দর্শে, এমন সময় দেখা যায় আল্লাহ ধরার মতো দর্শে আর খালি বেটা আত্মার যন্ত্র বাইল করতেছে, এটা কাগরের মধ্যে কিছু মানে পাউডার লাগাইতেছে, ব্যান্ডিস বন্ডিস আর যন্ত্রপাতি দেখা এখনো বললাম আমার গায়ে সইছে না দর্শে না, কিন্তু দেখবেন চিল্লায় মরে যাই আর যে ধরছে এখন কইতাছে না না কিচ্ছু না কিচ্ছু কোনটা না এই সবাই ধরবে। মা ঘর থেকে ডাক দিয়ে আমার ফোয়ানো নিবে, আমি তোর মা থাকতে কে করে ভালো লাগে না, বুঝে খুব ভালো করে। এখন হ্যাঁ আবার মিষ্টি খুব পছন্দ করে, ছোট সময় তো মিষ্টি খাবে বড় ভাগল দেওয়া না, এগুলো মিষ্টি বলেছে আর মুখ নিয়ে এগুলো মিষ্টি দেখ, মুখের সামনে দেখ রসগোল্লাটা দেখ, এমনি খালি রসগোল্লা দেখছে। এখন আর যন্ত্রর দিকে খেয়াল নাই, তো যন্ত্রণাও নাই, এখন খালি হেওয়ানিটা আছে। এখন খালি যন্ত্রণা নাই, খালি হেওয়ানি। এই অবস্থায় রসগোল্লা দিছে মুখে, মুখে দেওয়ার পরে যেই মাত্র এখানো করছে দাঁত করতো রসগোল্লা সারা জিব্বা যখন সরে গেছে কি চোখ টিপ দিয়া চিন্তা করো না, ঘাবড়াও না, ওই জান্নাত তাকায়া দেখো, জান্নাতের দিকে তাকাইয়া রসগোল্লা শরবতের গ্লাস মুখের সামনে দেখায় করে খাওয়াইতাম। এই অবস্থা দেখে আজরাইল কোন সময় তার রূহ বের করেছে একটুকু খবর থাকবে না, যদি সত্যিকারের মুমিন হওয়া যায়। এমন হাড্ডিগুলো যখন রাঙে চলমান হয়ে যাবে, চিৎকার হয়ে যাবে তোরা কাঁদো আমাকে একটু সাহায্য করো, কিন্তু না কেউ সাহায্য করবে না। একটা জিতা বকরি ছাগলের সামরার ট্রেনে চললে যদ্দুর কষ্ট হবে, এক চাইতে বেশি কষ্ট অনুভব হবে যখন প্রাণ পাখি বের হয়ে যায়। এমন হয় অবস্থা শরীরে একটা মাছি বসলেও সে ব্যথা পায়, বরদাস্ত করা যায় না। এমন কোন অঙ্গ নাই যা ভালো রয়েছে, সব ভেঙে চুরমার করে দিয়েছে, সবগুলো ভেঙে একবারে শেষ করে দিয়েছে। এইভাবে রূহ বের করে যখন নিয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, আর দেহটারে গোসল গোসল দেয়, আস্তে দেওয়া বড় দুঃখ, আস্তে দেওয়া ওই অবস্থা দেখে বলে তোমরা জানাবো দাও আমাকে তাড়াতাড়ি কবরে দাও, কবরে নিয়ে যাও, কবর আমার জন্য বড় আরামের ঘর, তাড়াতাড়ি নিয়ে যাও। আর যদি গুনাহগার হয় দেখে বলে আমার নিও না, বিদায় দিও না। এই দেওয়াটাকে কবর নিয়ে শুয়ে দিলে আযাবের কোনো সীমা থাকবে না। কবরে যখন নিয়ে যান, কবরের আযাব থেকে কেউ রেহাই পাবে না। আল্লাহ বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন,
সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু আনহু রেহাই পেত, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কান্দে, আম্মা জান আয়েশা খাদিজাতুল কুবরা চোখের পানি ছেড়ে দিয়ে ইন্তেকালের সময় কান্দে। আল্লাহর নবী জিজ্ঞাসা করেন, ও খাদিজা কেন কাঁদো? কান্দি কারণে আমি পৃথিবীর থেকে বিদায় হয়ে যাবো গো নবীজি, কিন্তু ভয় লাগে, কবরের কোনো সামান নাই, কোনো প্রস্তুতি নাই, কি নিয়ে কবরে যাব গো নবীজি, ভয় লাগে। আল্লাহ নবীকে আরো বলেন আরেকটার জন্য কান্দি, একটা হলো আমি পৃথিবীর থেকে বিদায় হইয়া কবর কি লইয়া যাব, কবরের কোনো সামান আমি খাদিজাতুল কুবরা নাই, এই জন্য কারণে। আর একটা কারণ হলো মক্কার বেঈমান কাফেররা আপনার প্রতি নির্যাতন করে, আপনাকে কষ্ট দেয়। আমি খাদিজা আপনার পাশে ছিলাম, আমি বিদায় হয়ে গেলে আপনার সহযোগিতা কে করবে? নবীজি দুঃখের পাশে ছিলেন খাদিজাতুল কুবরা, আমি বিদায় হয়ে গেলে তখন আপনার সহযোগিতা কে করবে? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এই সময় ছোট ডাক দিয়ে বলে, মা আপনি কাঁদলেন না, আপনি বিদায় হয়ে গেল, আমি ফাতেমা আব্বার সাথে আছি, জীবন যেতে পারে আমি আমার বাবাকে ছেড়ে দূরে যাব না। এই জন্যে আল্লাহ নবী যখন দাওয়াতের কাজে যেতেন ফাতেমা পিছনে কোমর ধরে রাখত, কাপড় ধরে রাখত। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা যখন কাঁদলে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, খাদিজা কাঁদো না, তোমার সতীনদের কাছে আমার সালাম পৌঁছাইয়া দিও। হযরত খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সতীন কেন আবার সালাম দিতাম? আপনি তো আমার আগে আর কোন বিয়ে করেন নাই, কেডা গেল আমার আগে সালাম দিতাম গিয়া? আল্লাহ নবী বলেন, ও খাদিজা, জান্নাতের ভিতরে মরিয়ম এবং আসিয়ার বিবাহ আমি বিশ্ব নবীর সাথে হবে, তাই তারা হবে তোমার সতীন। এই কথার মাধ্যমে জানাইয়া দিলাম সালাম দিও, এর অর্থ হলো তুমিও আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে চলে যাচ্ছ। তাদেরকে সালাম দিতে গেলে জান্নাতে যাওয়া লাগতো না, দুজনে গিয়া পাইব। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা পরে ভয় করে, আল্লাহর নবী আপনার ব্যবহারের একটা কাপড় দিবে আমার কাপড়ের ভিতরে দেওয়ার জন্য। নবীজি আমার বিশ্বাস আপনার ব্যবহারের কাপড় যদি আমার কাপড়ের ভিতরে থাকে তাহলে কবর আমাকে চাপ দিতে পারবে না। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার মতো মহিলা যাকে আল্লাহ সালাম দিয়েছেন, কে সালাম দিয়েছেন? আর আমরা দেশের মহিলারা না হয় প্রধানমন্ত্রী সালাম দিল কি তৈলতে সালাম পাইবা 7 বছর পরে ভিডিও হইবা মাঝের ঠিক এটা বাংলাদেশের পৃথিবীর ইতিহাস। ন্যায় সম্মানে বিদায় দেওয়া সম্মান করা বিশ্বের বড় প্রেসিডেন্ট বুশ পর্যন্ত 8 বছর রইল ক্ষমতা, আর শেষ বড় দেখা যায় জুতার ভিটা দিয়ে বিদায় করে দিছে। ঠিক কিনা? খাদিজাতুল কুবরা মা বোন আছে আজকের মাহফিলের পিছনে, এই জন্য মা বোনকে বলবো যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ নবী মনে হয় আমরা হুজুর আইতাছে, কারণ টাইম হয়েছে। হুজুর আনেন, হুজুর আনেন আমার, কারণ পড়তে গেলে তো একটা টাইম আছে, এখন ঠিক না? 12টার ভিতরে দোয়া হইব, আমরা উনি আছেন, উনিও আছেন, এসে দোয়া করবে। আবার 12টা বাজে গেলে অনেকের বাসা বাড়ি তো, এটা তো গ্রামগঞ্জ না, বাসা বাড়ি শেষে গেটে আর খোলা হয়তো না, বারে তাউন লাগবো খারাপ। লক্ষ্য করে দেখুন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ইসলামের জন্য এই
খেদমত করার কারণে মা বোনদেরকে বলো অনুসরণ করেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবী যেইভাবে সহযোগিতা করেছেন, একেবারে প্রাথমিক অবস্থায় সকলের আগে ঈমান আনলেন। আল্লাহর নবী বলেন খাদিজা বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সঙ্গে সঙ্গে তিনি পড়ে নিলেন। আল্লাহর নবী বলেন খাদিজা প্রশ্ন করলেন খাদিজাতুল কুবরা, তোমার কপাল ভালো, তোমার ভাগ্য ভালো, এটা আকাশের পূর্ণিমার চন্দ্র কিতাব যদি সত্য হয়ে থাকে, এর ব্যাখ্যা হলো আমিনার পূর্ণিমার চন্দ্র সর্বপ্রথম নবী হইয়া তোমার কোলে উদয় হবে। এটা হলো ব্যাখ্যা। নবীজি দিনের কাজে বাইরে থাকলে ধন সম্পদ উদ্ধার করছেন, ধন সম্পদ বিরাট বড় শিল্পপতি আছে, সব দিলেছে ইসলামের লেগে। এরপরে আবার আল্লাহু আকবার, রাত্রে আয়েশা ডাক দেয় খাদিজা লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, প্রথম ডাকলে জবাব দাও, ঘুমাও নাই? আপনি ঘুমাইলে আল্লাহ কাছে আমি কি জবাব দিবি? আমি ঘুমাইলে আপনার দরজা যখন ডাকবেন খাদিজা খাদিজা খাদিজা, আমি ঘুমো শিখতে করে ঘুমাই দিলাম, আপনার ডাক শুনলাম না। আল্লাহ কিয়ামতের মাঠে বলবে ও খাদিজা আমার নবী তোমার দরজায় ডাকে আর তুমি নাক ডাকে ঘুমা। আর তো ধরে কন্যা যদি ওই বাদল অনুসরণ করেন, আপনার স্বামীকে যদি ঘরে আসার পরে দরজা ডাক দেওয়ার পরে বিরক্ত না হইয়া যদি খুলে দেন, সালাম বিনিময় যদি হয়, স্বামীর ঘরের হাতের মধ্যে যা আছে নিয়ে যায়, একটু গরম হলে বাতাস দেয় পাকা দিয়া, কারেন্ট তো বাংলাদেশও থাকই না, একটু বাতাস দিলেন বাতাস দেয়, এমনি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয় ফেরেশতারা রে এই পুরুষটা নিয়ে আমল করে জাহাজে গিয়া জুম্মা নামাজে গিয়া ওয়াজ তফসিরে গিয়া রুজি রোজগার করিয়া যা সওয়াব পাইছে এই সম পরিমাণ সওয়াব মহিলার আমল নামায় লিখে দাও। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা দেখেন এইভাবে করার কারণে অনেক প্লেট দিয়ে খাওয়ানো হইতেছে নবীজির দরবারে। এমন সময় জিবরাইল রাসূলের কাছে বসা, জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ এই মুহূর্তে মহান আল্লাহ আপনার খাদিজাকে সালাম দিয়েছেন। খাদিজাকে সালাম দিয়েছেন, শুধু সালাম না, আল্লাহ বলেছেন খাদিজার জন্য আল্লাহর তরি জান্নাত ওয়াজিব হয়ে গেছে। সুতরাং মামুনরা যদি খাদিজাতুল কুবরাকে অনুসরণ করেন তাহলে জীবনে দুনিয়া তো দামি হবে, পরকালও দামি, যেরকম ঠিক না? আর যদি তসলিমা নাসরিন রে আর উরুস মুরুস জামানের লেগে চিন্তাধারা করেন, যেরকম ঠিক কিনা? একটা তো আছে আমাদের দেশের হাউজি বাম্পার এক্সিবিশন মেলা, আর আরেকটা হলো উরুসের নাম দিয়া আরেক বড় ভণ্ডামির মেলা। এটা তো কি দেখা যায় বেটা বেটি জটা জটি যুবক যুবতী লাল কি গুতা গুতি বাড়াবাড়ি গাঞ্জা দুয়ায় কিয়ামতের অন্ধকার। আর তো ধরে কন্যা ওইগুলোর থেকে এইগুলোর না গিয়ে পাঁচ ওয়াক্তের নামাজ পড়েন। আল্লাহ রাসূল বলেছেন ইদা সাল্লাত খামসাহা, পাঁচ ওয়াক্তের নামাজ আদায় করেন, সামাত শাহরাহা, রমজান মাসের রোজা রাখেন, আসরাত ফারজাহা, পর্দা করেন, ওয়া আতাত বালাহা, স্বামীর কথা মেনে চলেন, ফালতাদখুল মিন আই আবওয়াবিল জান্নাতি শাআত, আপনি যে কোন দরজা দিয়ে ইচ্ছে আটটা বেহেশতের প্রত্যেকটা দরজা খোলা থাকবে, যে কোন দরজা দিয়ে ইচ্ছে আল্লাহর তরি জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবেন। আর আপনারা খালি এটা তো মহিলারও কইলাম, হেরা করবো খালি বেড়াইন তেলে হয়। আমরা দেশের বেড়াইনো মারা না, আর তো ধরে কন্যা সারা জীবন সাহেব বৌরে গোলাম বান্দিনী লাগান, দাসী বান্দির লাগান রাখতো, ধরে করা আমি জামাই। এই সিস্টেম ইসলাম মানে না, আর তো ধরে কন্যা এই সিস্টেম ইসলামের মানে না।
একজন বান্ধবী এবারে থাকবেন আপনি নবাব নাসরুল্লাহ হয়ে থাকবেন ইরার নাম যদি সালাম হয় তাহলে তো আমরাও কিছু কদম বসে করণ দরকার বউ করবো মনে করেন 29 দিন আপনি একদিনে তো বউর বাবা ধরে কইতেন বিলাও তোমার অর্ডার ধরে ঠিক কিনা ফিরসাবে হাওয়া ধরায় মরিদের 29 দিন ফিরসাবে তো মরিদের একদিনের দত্ত কই হয়েছেন এগুলা মাজুর এখন ঠিক কিনা কই হয়েছেন এগুলা আল্লাহ নবীর কদম ধরে সালাম করেছেন কেউ কদম ধরে করেছেন এর ইতিহাস নাই ও মুসলিম জরিবের হাওয়া ধরে দিছিল ধোঁয়া মেরে দিছিল কদম বুসি এটার নাম কদম এটার নাম কদম বুসি আর আমরা এটার নাম আগ বুসি আগ বুসি আগ বুসি দেন চুমনা বুস সুমা দেওয়া কদম হাও সুমা দেওয়া অন দিলাই দি এটা যে আগ বুসি মাজুর এখন ঠিক কিনে সুমাদের হাতে নাম হলো কদম বুসি যেরকম ঠিক কিনা একজন গোলাম আর একজন মনে দেখা যায় বাদশা এরকম এই সিস্টেম এটা আল্লাহ গ্রহণ করেন না আল্লাহ পছন্দ করে না ইসলাম পছন্দ করে না বিশ্বনবী পছন্দ করে না সাহাবায়ে কেরামের আদর্শের মধ্যে নাই বরং ইসলামের একটাই সালাম সেটা হবে আসসালামু আলাইকুম আপনি জোরে কন্যা আপনিও কি আর বেগম সাহেবকে সালাম দিবেন সালাম জীবনও দেয় না খালি কদম বুঝি করো আবার মামা শ্বশুর আইলে তো মামা শ্বশুরে করে গো মামা শ্বশুর দাও সাত তুলে বউ মাটির কাবলায় তো মামা শ্বশুর এখান থেকে আবার লাগতো না গো লাগতো না বাচ্চাটা হক লাগতো না কেনা আমরা করুন না কেনা মাজুর এখন ঠিক কিনা যেরকম ঠিক কিনা না সালাম দেন আল্লাহ নবী দেখাইয়া দিয়েছেন স্ত্রীর কি পাওনা আম্মাজান আয়েশা বলেন আমার জিন্দেগিতে কোনদিন আগে আল্লাহ নবীকে সালাম দিতে পারি নাই গরু ঢুকিয়া গিয়া কইতো আমরা দেশের ব্যালেন্সের অভ্যাস খারাপ গরু ঢুকিয়া ভাত হয়েছে নি ভাত তো হয়েছে ডাল তো হয়েছে না কোন জামার ব্যাগ গেছলে এটা আমাদের ব্রাহ্মণবাড়িয়ার ওইদিকে বাসা এক বাসা আছে কোন রাঙ্গের বাদ গেছে তো এই বউ মানতে করবে তারে আর দিন আমি রাজ্ঞা ডাকলে 10 বার ডাকলো দরজা বলে না খালি কয় এই পাঁচটি গাইছি আস্তে বুঝি কয় 1-10 মিনিট খারাপ রাখিয়া এরপর ও তো রাত কোন বউর বাইত আসলা ওই আপনি যে বললেন নাঙ্গের বাড়ি তখন কোন বউর বাইত এই হইলো যেরকম ঠিক কিনা না ঢুকেছেন খাবার হয়েছে না নবীজি খাবার এখনো তৈরি হয়নি নবীজি বলতেন অসুবিধা নাই তুমি টমেটো কাটো আমি তোমারে আলু খাইতে দেই তুমি প্লেটটা পরিষ্কার করো জগদা পানি আইনা দেয় আল্লাহ নবী আল্লাহর বলে তার সম্মান তাম পৃথিবী যেই নবীর খাতিরে বানাইলো ওই নবী রান্নার করে কাজ করে স্ত্রীর অধিকার বুঝাইয়া দিয়েছে